ঢাকায় বড় আকারের জামায়াত, এরপর সেই সংবাদ বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। সেদিন ঢাকা কেঁপে ওঠে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানে। সেই সংবাদ দখলদার ইসরায়েলের প্রথম সারির গণমাধ্যমে প্রকাশ করা হয়। ফের চোখ যেন বাংলাদেশের দিকেই তাদের। বাংলাদেশ থেকে আসা একের পর এক খবর তারা গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে। তাই তো শনিবার একটি সংবাদ প্রকাশ করার পর রবিবারও বাংলাদেশ নিয়েই খবর প্রকাশ করতে বাধ্য হলো টাইমস অফ ইসরায়েল। তাছাড়া টাইমস অফ ইন্ডিয়াও এই নিয়ে সংবাদ প্রকাশ করেছে। মূলত ইসরায়েলকে পাসপোর্ট থেকে নতুন করে বাদ দিতেই যেন গায়ে জ্বালা ধরে গেল দেশ দুটির। সম্প্রতি ঢাকার মার্চ ফর গাজা থেকে ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলার প্রতিবাদ হওয়ার পর খবর প্রকাশ করে টাইমস অফ ইসরায়েল। দেশটির প্রথম সারির এই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 1 লক্ষ বিক্ষোভকারী জড়ো হন। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন। গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছে। এদিকে গতকাল পুনরায় বাংলাদেশ নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ সরকার পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্তটি পুনঃস্থাপন করেছে। ফলে বাংলাদেশি নাগরিকরা যেন ইসরায়েল ভ্রমণ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েল ছাড়া অন্য সব দেশে বৈধ। এই কথাটি দেশের পাসপোর্টে কয়েক দশক থেকেই ছিল, কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে 2021 সালের মে মাসে আন্তর্জাতিক মান রক্ষার্থে বাংলাদেশের ই পাসপোর্ট থেকে এই লেখাটি অপসারণ করা হয়। 13 এপ্রিল আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির বরাতে ইসরায়েলি মিডিয়া টাইমস অফ ইসরায়েল এই খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, মুসলিম প্রধান বাংলাদেশে ইসরায়েল একটি অতি সংবেদনশীল ইস্যু। দেশটি কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং এ বিষয়ে জনসচেতনতা ও কূটনৈতিক অবস্থান বরাবরই কঠোর। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়। বাংলাদেশে ইসরায়েল বিরোধী মনোভাব ঐতিহাসিকভাবে স্পষ্ট। তাই পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল দেশের নাগরিকদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং ইসরায়েলের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে এটি একটি শক্ত বার্তা। টেক্সট রিপোর্ট, ইত্তেফাক।